আপনাদেরকে দেখাবো আজ যে মালয়েশিয়াতে কিভাবে গরু পালন করা হয়। দেখেন এই যে বিশাল বড় প্রজেক্ট, বা এখানে কিন্তু গরু পালন করার জন্য দেখেন বিশাল এরিয়া নিয়ে কিন্তু ঘেরা হয়েছে। যে দেখেন ভিতরে কত গরু ভাই, প্রচুর পরিমাণে গরু কিন্তু পালন করে আমাদের বসেরা। এই যে দেখেন আজ কিন্তু এই গরু দেখার কাজ পাইছি। দেখেন কি পরিমাণে গরু ভাই, আর সম্পূর্ণ গরু কিন্তু ছাড়া অবস্থায় পালন করা হয় মালয়েশিয়াতে। যে দেখেন প্রচুর গরু, আর এই যে চারিদিকে কিন্তু যে বাউন্ডারি দিয়ে ঘিরে রাখা হয়েছে, এই গরুগুলা কিন্তু এভাবেই কিন্তু পালন করা হয়। এবং এর ভিতরে কিন্তু এই যে ঘাসের যে বীজ আছে এগুলা বপন করার জন্য আসছি আজ। যে দেখেন এই ঘাসগুলা যখন বড় হবে এগুলা কিন্তু খেয়ে এই গরুগুলা বাঁচে। আর এমন তো অবস্থায় মাঝে মাঝে কিন্তু এই যে বড় বড় পাম বাগান দেখতেছেন, এর ভিতরে কিন্তু ছাড়া থাকে গরুগুলা। আর রাত হলে এর ভিতরে কিন্তু এনে রাখা হয়। তো দেখতেই পারছেন মালয়েশিয়াতে গরু দেখেন বাংলাদেশের মতো কিন্তু ভাই, যে বাংলাদেশে কিন্তু এভাবে ছাড়া অবস্থায় গরু পালন করা কখনোই সম্ভব না। কারণ আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে ফসলের চাষ করা হয়, এই জন্য কিন্তু এখানে বাংলাদেশে গরু ছাড়া অবস্থাতে পালন করা কখনোই সম্ভব না। কিন্তু মালয়েশিয়াতে দেখেন এই যে গরু দেখেন, এখন সকাল হয়েছে, ধীরে ধীরে কিন্তু গরু আস্তে আস্তে যে দেখেন বাগানের ভিতরে চলে যাচ্ছে। দেখতেই পারছেন দেখেন গরুগুলা কিন্তু বাগানের ভিতরে অনেকগুলো চলে গেছে, আর অনেকগুলা কিন্তু এখনো আছে। এরা কিন্তু রাত্রি যাপন করে কিন্তু এখানে। তো এই গরুগুলা কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে ভাই। আমাদের বসের কিন্তু প্রায় 1 থেকে 150 গরু এখানে আছে। আর এই গরু দেখার ডিউটি আজ পড়ছে ভাই। যে দেখেন মালয়েশিয়াতে গরু গরু রাখে কিন্তু অনেক পরিমাণে স্যালারি পাওয়া যায় ভাই। প্রতি মাসে প্রায় 2500 থেকে 3000 টাকা স্যালারি আসে গরু রাখার জন্য। তো দেখতেই পারছেন যে কি পরিমাণে গরু ভাই। দেখেন আর এই গরুগুলা কিন্তু কোনো খাবার দেওয়া লাগে না ভাই, শুধুমাত্র লবণ আর পানি দেওয়া লাগে দুপুরবেলা। আর এরা কিন্তু ঘাস খেয়েই থাকে। আমাদের বাংলাদেশের মতো মনে করেন যে খড় বা ভুসি, এই কাঁচা ঘাস কেটে এনে খাওয়ানো, এই ধরনের কোনো কষ্টই নেই কিন্তু গরুর প্রতি। দেখেন এখন কিন্তু সকাল হয়ে গেছে, ধীরে ধীরে গরুগুলা বাইরে চলে যাচ্ছে। দেখতেই পারছেন কত গরু ভাই, এই যে দেখেন। আর একটা যেদিকে যায় গরু কিন্তু সব ধীরে ধীরে সামনের দিকে ঝাঁপিত ভাই। দেখেন কিন্তু এখানে গেট রাখা আছে, গেট দিয়ে কিন্তু ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে। এই যে পিছনে দেখেন লাইনে প্রচুর পরিমাণে গরু আছে, ছোট বড় বিভিন্ন ধরনের গরু। দেখেন কত সুন্দর দেখাচ্ছে।